একজন কুষ্ঠরোগী দেখতে পেলেন। কুষ্ঠরোগী দেখার পরে ওই কুষ্ঠরোগীকে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা আশা ছিল, মানে লাঠি ছিল। লাঠি দিয়ে কি দিয়ে দিলেন? মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা বুঝেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন তিনি ওনার লাঠি দিয়ে ওই যে কুষ্ঠরোগীকে মেসেজ করে দিল, বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে এবার ঈসা রুহুল্লাহ তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গী রে, তুমি তো দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটাকে ভালো করে দিয়েছে। তোমার কাছে যে একটা রুটি আছে, সেই রুটিটা কোথায়? তার মানে আল্লাহর নবী তারে বুঝাইতে চায়, আল্লাহর নবী আড়ালে যে সে লুকায় রাখছে, কি করেছে? লুকায় রাখছে। নবীরাই খবর জানে কি জানে না? আরো যারা বলে জানার পাওয়ার আছে না নাই? আল্লাহ সেই শক্তি দিছে কি দিছে না? আপনি আমি যেটা দেখি না, যেটা জানি না, যেটা বুঝি না, এটা আল্লাহর ওলিরা বুঝে। কারণ আপনার আমার আছে চর্ম চোখ খোলা। আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে যারা বিরাজ করে, তাদের আছে অন্তরের চোখ দুইটা খোলা। আপনি আমি যেটা দেখি না, তারা সেটা দেখে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীরা তো অনেক উপরে খেয়াল করেন। এবারে তিনি বললেন, ওই কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। কই চলো সামনে চলো। এই করতে করতে তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু অন্ধ লোক, কি লোক? অন্ধ লোক মানে কানা লোকের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি বন্ধু কানা লোককে মেসেজ দিয়ে দিল। ওই কানা লোকের দৃষ্টি শক্তি ফিরে আসলো। আমার নবী ঈসা রুহুল্লাহ বার ডাক দিয়ে বলে, সঙ্গী তুমি দেখিছো আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কয় নাই 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নেই। কই চলো সামনে চলো। এবার বন্ধু গেলেন। যাইতে 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 তিনি একটা ডেড বডি, মৃতদেহ দেখলেন। কি দেখলেন? মৃতদেহ দেখলেন। দেখার পরে এবার তিনি লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। দেওয়ার পরে কি হয়ে গেল? ওই মৃত লোকটা জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, সঙ্গী তুমি দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিটাকে জিন্দা করে দিল, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কই না 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 আমার কাছে কোনো রুটি নেই। অনেক ঘটনা আমি ছোট্ট দুই তিনটা বললাম। বলার পরে এবার বন্ধু ধীরে 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 সামনের দিকে গেলেন। যাওয়ার পরে একটা বৃক্ষের নিচে আল্লাহর নবী আশ্রয় বিশ্রামের জন্য বসলেন। বসার পরে ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তার মানে ঘুম ঘুম ভাব চলে যখন আসলো, এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী ঈসার লাঠির এত দাম, এই লাঠি আমি চুরি করব। নাউজুবিল্লাহ। কি করব? কথা কয় না। আরে ওয়াজে মজা আছে, শেষে বুঝবেন। কারণ আমি আরো কিছু আলোচনা করব, এই জন্য আমি আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরছি সহজে বোঝার জন্য। এবার কি করলেন? আল্লাহর নবী ঈসার ঘুম ঘুম ভাব উনি ধরেন ঘুমিয়ে গেল। এবার ওই সঙ্গী মনে মনে চিন্তা করে, এই তো সুযোগ। আস্তে করে বন্ধু লাঠিটা নিয়ে এবার কি করলেন? পালিয়ে গেলেন। আল্লাহর নবী ঈসার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আবার চাইয়া দেখলেন ওই সঙ্গীও নাই, আল্লাহর নবীর লাঠিও নাই। দিদি এবার দৌড়ে চলে গেল ওনার সঙ্গী। সঙ্গী যখন চলে গেল বন্ধু, যাইতে 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 ওনার সঙ্গী দেখলেন অনেকগুলো মানুষ একত্রিত আছে। এতগুলো মানুষ এখানে কেন? এতগুলো মানুষ এখানে কেন? এবার ওই যে আল্লাহর নবীর হাতের লাঠি আছে, ওই পাওয়ার নিয়ে ঢুকলেন। ঢুইকা দেখে ওখানকার রাজার বেশি অবস্থা খারাপ। ডাক্তার কবিরাজ কোনো কিছুই বন্ধু কাজে আসে না। এবার কি করলেন? ডাক্তার কবিরাজ কোনো কাজে আসে না। এবার বন্ধু তিনি বললেন, কই আমি তোমাদেরকে কি করব? তোমাদের রাজাকে ভালো করে দিব। তোমরা আমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে কয় না।
স্বর্ণ মুদ্রা দিতে হবে। এবার ওনার সঙ্গীরা বললেন, হ্যাঁ তুমি যদি আমার রাজাকে ভালো করে দিতে পারো তাহলে আমি কি করব, স্বর্ণ মুদ্রা দিব। এবার তিনি স্বর্ণ মুদ্রার লোভে কি করলেন, আল্লাহর নবী ঈসার লাঠি নিয়ে ওই রাজার গায়ে আঘাত করলো। রাজার গায়ে আঘাত করতে দেরি, রাজা মৃত্যুবরণ করতে দেরি হয় না। কি হইল? ঘটনা ফেস খাইছে কিনা কোন? আরে বড় করে কোন ফেস খাইছে কিনা? কি হলো? রাজারে টাচ করতে দেরি, রাজা মারা গেল। রাজা যখন ইন্তেকাল করলো, রাজা ইন্তেকাল করলো বন্ধু, এবার রাজা ইন্তেকাল করছে, তার প্রজার হুঁশ আসেনি। এবার সব মিল্লা ওরে ধরছে, ধরার পরে তারা তাৎক্ষণিকভাবে ফয়সালা দিল, সেই খুনি হিসেবে তার সর্বোচ্চ সাজি হলো মৃত্যুদণ্ড। তার জন্য ফাঁসির মঞ্চ জোড়া রেডি হয়ে গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ধীরে 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 সামনের দিকে আসলো। আয়েশা দেখে তার সঙ্গীর জন্য মৃত্যুর কাঠগড়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কয় না? আমার আল্লাহ বড় না? গেমটা দেখছেন না কেমনে শুরু হইছে? কি হইছে? আল্লাহ রাসূল আল্লাহর নবীর হাত আর ওই বাটপারের হাত কি এক? কথা কয় না কেন? আল্লাহর ওলির চোখ আর সুদখোরের চোখ কি এক? আল্লাহর ওলি কোন মাঠে পাড়া দিলে আগাছা নিরসন হয়ে সবুজ শ্যামল ফল জন্ম হয়, আর সুদখোরের নাম নিয়ে ধান খেতে বন্ধু লিখিত পেপার ঝুলাইয়া দিলে পোকামাকড় পর্যন্ত ওই সুদখোরের ভয়ে পালিয়ে যায়। কথা কয় না কেন? আমি দেখছি ছোট্ট থাকতে এক লোক দেখছি যে 7 জনের নাম লেখলো, লেখা তাবিজের মতো বানাইয়া লাঠির উপর ঝুলাই দিল। ওনারে প্রশ্ন করলাম, দাদা কারণ কি? কই কোন ওষুধকে পোকামাকড় ভয় পায় না, সুদখোরে তো নিকৃষ্ট। হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বলছে 7টা সুদখোরের নাম লিখে ঝুলাইয়া দেন, দেখবেন একটা পোকাও ধান খেতে থাকবে না। ও বন্ধু, সত্যি সত্যি পোকামাকড় জমিন ছেড়ে চলে দিল। এতে বোঝা যায় জালেম সুদখোর ঘুষখোরকে আমার আল্লাহ পছন্দ করে না, এবং আল্লাহর সৃষ্টি অবলা পোকামাকড় জীবজন্তু ভালোবাসে না। ঠিক আছে? এগুলো এখনকার ছেলেরা বুঝবে না, কারণ তারা তো ডিজিটাল, তারা তো কমার্শিয়াল। ঠিক কিনা কয় না? আর জোরে মজাটা দেখেন। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ধীরে 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 আসলেন। আয়েশা দেখে আমার বন্ধু ওনার সঙ্গীর জন্য মৃত্যুর কাঠগড়া দাঁড় করিয়েছে, মঞ্চ রশি ঝুলানো আছে। ব্যাপার কি? ওই এই লোকটা কি যে এক লাঠি দিয়ে আঘাত করলো, আমাদের রাজা মৃত্যুবরণ করতে দেরি হলো না, মৃত্যু দেরি করলো না। আমরা এই জন্য তার জন্য ফাঁসির মঞ্চ সাজিয়েছি। এবার ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়া বলে, আমি যদি তোমাদের রাজাকে ভালো করে দিতে পারি তাহলে তাকে মুক্তি দিবি কিনা কথা দাও। এবার বন্ধু ওই রাজার প্রজারা বললেন হ্যাঁ। ওনার মনে মনে চিন্তা হলো, একজনে মারছে, শেষ সময়টা দেখি কাজে লাগে কিনা। এবার ও বন্ধু ওনারা বললেন, আল্লাহর নবী যখন বলল ওনারা রাজি হলেন। লাঠি কিন্তু একটাই, হাত বদল হয়েছে। আল্লাহর নবীর হাঁটিটা আল্লাহর নবীর হাতে নিয়ে রাজার গায়ে যখন মেসেজ দিয়ে দিল, ওই মৃত রাজা জিন্দা হয়ে গেল। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে রিসালাত, নারে রিসালাত কই গেল? জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ যেখানে রাসূল, নারে তাকবীর যেখানে, নারে রিসালাত, ফরজ যেখানে, সুন্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নারে রিসালাত, রিসালাত আইছে বলেই তো তাকবীর পেয়েছেন। ওমা কথা কো বুঝে না? আরে নবী আইছে বলে তো আপনি সব পাইছে। তার মানে নারে তাকবীরের ধ্বনিটাও আমরা শিখছি রিসালাতের মাধ্যমে। কথা বলে না কেন? রিসালাত বাদ দেওয়া যাবে? বাদ দিলে কি হবে? বেয়াদবি হবে না? আমার কথা কয় না? হবে না? আল্লাহ কয় আমি আল্লাহ, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে। তো এটাই তো রিসালাত। আপনি এটা বাদ দিবেন কিন্তু অস্বীকার করার সুযোগ আছে?
এগুলো বুঝতে হবে। কবির গান দিয়ে যাক সেদিকে যাই না, মনে করাই দিছি মুরব্বীরে। বেশি কিছু কইতে পারবো না তো, আমার আব্বার সাথে চলাফেরা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এর লাগি এটা বাদ দিছি। সরল না যে তো বাদ দেয়, ঠিক না? আর যারা বলে আরে বাপরে বাপরে বাপ, অনেক মানুষ আছে এখনো হাসি দেন নাই, মিয়া হার্ট অ্যাটাক করে মরবেন। ওমা এরপরে তো হাসে না। আল্লাহ রাসূল মানুষকে সুস্থ, দেহটাকে সুস্থ রাখার জন্য যে অপশনগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন তোমরা মাঝে মাঝে হাসো, হাসলে তোমাদের হার্ট কি থাকবে? ফ্রি থাকবে। হার্ট যদি ফ্রি থাকে তোমার জীবনও ফ্রি। আর তুমি যদি গোমরামুখী হয়ে থাকো, ভার হয়ে থাকো, প্রেসার আসবে তোমার হার্টে। এই কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। আগের যুগের মানুষের কিন্তু এইটা ছিলই না, শুনছেও না। আজকে কয়েক বছর এটা বাড়ছে। কারণ বাড়বো না, ভাই খাইয়া লাই বাইরে দেয় না, ভাই খায় বোনকে দেয় না। এই ঈদের দিন আমি ঈদের আনন্দ নাই, নিজে রান্ধে নিজে খায়। আর আমরা ছোট থাকতে দেখছি মারে মাই করতে এই করে এই করতে এই করে সেমাই খাইতে খাইতে জাম জীবন শেষ, ঠিক কিনা বলে? আর কুরবানির ঈদের দিন তো রুটি আর গোশত, আরে খাইলি কি হইছে আরো খাও। আমি ছোট থাকতে দেখছি অনেকে 7 আপ পর্যন্ত কিনে দিছে, কয় খাইতে না পারলে এটার লগে দিয়ে খাও। এইগুলো ছিল জীবন। আর এখনকার এটা জীবন নিমিয়া। মানুষ মইরা যায় আর পরে সুদ খুব বাটপার হবল, সুদের ছাড়া টাকা দেয় না, হাওলাত দেয় দিতে চায় না, ঠিক কিনা বলে? এই ওয়াজটাই করতে আছে। সুদ করে বইরা আছে গা। আচ্ছা এই ওয়াজটাই করতেছি, একটু মন দিয়ে শোনো। আরে বেটা বাসটি বাংলাদেশের বাস শেষ হলে বাইরেতে আনি, কারণ সমাজ নষ্ট করে দিছে তো এই দুষ্ট মানুষগুলো। কথা কয় না কেন? প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত এই শত্রুগুলোর বাড়িতে দাওয়াত দিলে অসুখ হইলে দোয়া করতে নাই, জানাজা যেতে নাই। এরা আমার নবীর আদর্শকে কবর দিয়ে দিয়েছে। আর এই বাটপারগুলোর অত্যাচারে সমাজের দরিদ্র মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। কথা কয় না কেন? এরা মনে করে গরিবরা মনে হয় আল্লাহর রাস্তায় সাহায্য চায়, কিন্তু বলধবল বুঝে না যে তাদের অর্থের মধ্যে গরিবদের হক এটা অটো এসে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে বাজে। তোমার কাছে আম ধরছিলি শব্দে তোমার না, গরিবেরও আছে। কারণ আম ফলাও গাছ লাগাইছো ঠিকই, তুমি এটা তুমি উছিলা, কিন্তু ফল তো দিছে কে? আল্লাহ। তো আল্লাহ তো খুশি, গরিবরে সাইডটা দিয়া খাও না। এখন আগে আমরা দেখছি পুকুরে মাছ ফালাইলে আপনার পুকুরে ফোনা খাইছে পাখিরা টোকাই, এখন এমন নেট দিয়া জাল দেয় পাখিনি। নাউজুবিল্লাহ কর আরো জোরে না, ভুল কইছি? প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে। আমি ছোট্ট থাকতে আমার মামার বাড়ি গেলে নিজের মামার পুকুর তো মাছ ধরতাম, আরেক তার মামার পুকুর তো মাছ ধরতাম। বলতো না তো কিছু, বলতো এটা ভাগিনা, ধরতে থাকো, কতলা খাইবো ভাগিনা। আর এখন আপনার বাগিনারে মারবো, বাগিনার বাপেরও মারবো। কথা কন না কেন? এখন কি সেই ফ্রি মানসিকতা আমাদের মধ্যে আছে? এই শিখে নেন ঈসা নবীর জীবনী থেকে। আমি আরো আগে বহুত আগে এই ওয়াজটা করছিলাম। আজকে আপনাদের অবস্থা দেখে আইসা মনে করলাম যে এটা বলি, দেখি আপনাদের মধ্যে হেদায়েত এটা প্রভাব আসে কিনা। বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা লাঠি দিয়ে বন্ধ টাচ করতে দেরি রে। এবার ওই মৃত মানুষ জিন্দা হতে দেরি হলো না। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, সঙ্গী রে, তুই তো মৃত্যুর দুয়ারে চলে গেছিলি, আমার আল্লাহ তোরে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? সুবহানাল্লাহ। কেডা কইছে? তুমি বলছো? তুমি থ্যাংক ইউ, একদম জাগার লোকে মিলছে। আলহামদুলিল্লাহ। এতে কিন্তু ভয় পেয়ে গেছে, এতে কিন্তু স্বীকার করতে হবে সুবহানাল্লাহ কইছে, আমি তো দেখে ফেলাইছি। কিন্তু এটা যে কত মধুর হইছে তো বুঝে নাই। ওই আপনারা যে বলেন না, এই একটা কথা বলতে হয়, আমার মা আমার নামটা খুব মহব্বত করে রাখছে সুলাইমান। বন্ধুরে আমার, হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল একজন নবী। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, আমার আল্লাহ ওনাকে এমন একটা কুদরতি গাড়ি দিয়েছিল যেটার কোনো ড্রাইভার লাগতো না, যেটার কোনো তেল লাগতো না, যেটার কোনো মোবিল লাগতো না, যেটা বন্ধু কোনো ব্রেক লাগতো না, স্টার্টিং কোনো কিছুই লাগতো না, শুধু অনুমতি দিতে দেরি রে বন্ধু, এটা চলতে দেরি করতো না। আল্লাহর নবী বায়ুকে যদি বলতো, বায়ু তুমি আমার গাড়ি নিয়ে ওই গন্তব্যে যাও, বায়ু প্রস্তুত ছিল ওটাকে নিয়ে ঘুরতে। সুবহানাল্লাহ।
তার এই ভীতিটা দেখে বন্ধু আমার একটাই ওয়াজটা মনে পড়ে গেল। এবার একদিন আল্লাহর নবীর সিংহাসন দেখলেন, ও বন্ধু বাতাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো তেল লাগলো না, কোনো ববিন লাগলো না, কোনো ড্রাইভার লাগলো না, কি আশ্চর্য নিয়ামতের এক গাড়ি, কি সিংহাসন। ওই কৃষক যখন এটা দৃশ্য দেখলো, দেখার পরে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি রে, আল্লাহর নবীর সিংহাসন আর সামনের দিকে যায় না, ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। এখন আল্লাহর নবীর সিংহাসন যখন নিচের দিকে নামতে শুরু করলো, এবার ওই কৃষক দেখে ভয় পাইলেন, আরে আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহর নবীর গাড়ি তো সামনে না যাই আমার দিকে আসতেছে। ওই কৃষক বন্ধু কি করলো, ও বন্ধু এই দৃশ্য দেখে কাজ পালে তার গন্তব্যের দিকে রওনা হলো। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এমন কি করলেন, ওই কৃষককে ধাওয়া করলেন তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে ভয় পেয়ে গেল। সর্বশেষে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি একটু আগে কি বলেছিলে? কই আমার মনে নাই। সুবহানাল্লাহ বলনা আর জোরে। এই আমার স্বাস্থ্য ভাইদের অবস্থাটা এরকম হইছে, ভয় পেয়ে গেছে, কয় আমার মনে নাই। কয় মনে করে দেখো। ও বন্ধু বলার পরে আবার বলে, নবী গো আমি তো সুবহানাল্লাহ বলেছি। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, রে পাগল, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াবটুকু দিয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াব দিতে যদি রাজি হও, আমি আমার ওই বাদশাহের রাজত্ব তোমায় দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আরে খোদা, সব লবণ ছাড়া সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে মজা হয়? তা আপনি প্রেম নিয়ে সুবহানাল্লাহ না কইলে মজা হইব কেমনে? তা আপনাদের সুবহানাল্লাহ দেখে দুর্বল অসুস্থ সুবহানাল্লাহ, এমনি কইলে হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। এইবার যে আওয়াজ দিবেন শয়তানে তিসি বানায় আইতো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী সুবহানাল্লাহর মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে এটা বললাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে দাও, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে, মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়েছে, তুমি সত্য কথা বলো, তোমার আরেকটা রুটি কই? কই নবী গো না না না, আমার কাছে কোনো রুটি নাই। কই না না, চলো চলো চলো, আবার চলো, আমরা আর যাব না, রিটার্ন করতে হবে। আবার যেই পথে চললেন ব্যাক করলেন, এবার চলতে শুরু করলেন। চলতে 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 আয়েশা দেখলেন বন্ধু, এখানে আয়েশা দেখলেন বন্ধু কয়টা লাশ পড়ে আছে। কি পড়ে আছে? লাশ যখন পড়ে আছে, লাশগুলোর গায়ে টাচ করলেন, জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী ঈসা নবী এমনই ছিল, ওনাকে কেমন মুজিজা আমার আল্লাহ দিয়েছে। ওই যে ঘটনাটা বললাম না, ওই ঘটনাটা আরেকটা ঘটনা আছে, কি জানেন? ওনারা একটা মেষ জবাই করে খাইছে। তো খাইছে যে জবাই করে খাওয়ার সময় আল্লাহ নবী ঈসা নবী রুহুল্লাহ বলছে যে হাড়গুলো চামড়াগুলো একত্রিত রাখো। সব বস্তু খাইয়া হাড় চামড়া একত্রিত, লাঠিটা দিয়ে টাচ করে বলতেছে যা পালে চলে যা। জিন্দা হইয়া মেষ পালে চলে গেছে, অথচ পুরো গোশত খেয়ে ফেলেছে সবাই। জোরে জোরে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এমন মর্যাদা দিয়েছেন। ওনাকে কেমন মর্যাদা দিয়েছেন? উনি আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠাও। এক খাতা স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছে। এই খাবারের মধ্যে গোশত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল। এটা ছিল গরিবদের জন্য, যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাবে, যারা মাজুর তারা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনার বড় লোকরা কি করেছিলেন? ওনার কথাকে ওভারটেক করে খেয়েছিলেন। তারা 3 দিন সুর অবস্থায় থেকে সুর অবস্থায় মারা গেছে। উনি এমন একজন আল্লাহ নবী ছিলেন, ওনার এমন পাওয়ার ছিল। ওনাকে নিয়ে আলোচনা না, জাস্ট ওই জায়গাটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এবার যখন জিন্দা হয়ে গেল আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এবার বন্ধু তিনি কি করলেন? এই যখন তাদেরকে লাশ দেখলেন জিন্দা হলো, এবার তাদেরকে বললেন তোমরা মৃত্যুবরণ করেছো কেন নবী গো? কেমন করে বলবো গো নবী? কয় বলো কেন মৃত্যুবরণ করেছো? ও নবী, মৃত্যুবরণ করার কারণ হলো আমরা 4 জন বন্ধু এই পথে হাঁটতেছিলাম। হাঁটতে 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 আমরা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা দুইটা নয় 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে। কয়টা স্বর্ণের ইট? 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে। আমরা বন্ধু হলাম কয়জন? স্বর্ণের ইট কয়টা? 3টা।
এখন আমরা তিনজন মিলে চিন্তা করলাম, আমরা তিনজন মিলে তাকে নাস্তা খাওয়ার জন্য, নাস্তা আনার জন্য পাঠাইলাম। আমরা মনে মনে চিন্তা করলাম, সে যদি নাস্তা নিয়ে আসে, নাস্তা নিয়ে আসার পরে আমরা তাকে মেরে ফেলবো। কি করব? মেরে ফেলবো। কারণ 4টা স্বর্ণের ইট ভাগ করতে হবে টুকরো করে। আমরা ভাগ করতে চাই না, এক একজন এক একটা নিতে চাই। এখানে লোক কাজ করতেছে কিনা বুঝেন, ওয়াজ করতেছি কি তা বুঝাইতে চাই। এবার কি করলেন, তিনজনে মিলে একটারে পাঠাইলেন নাস্তা আনার জন্য, আর যে একটা গেলেন নাস্তা আনার জন্য, ওইটা মনে মনে চিন্তা করলো, কই তিনটার একটারও বাঁচাইয়া রাখবো না, আমি কি করব, খাবারের সাথে বিষ মিশাইয়া দিব। আবার ওই বাটপার কি করলেন, খাবারের সাথে বিষ বন্ধু মিশিয়ে নিয়ে আসলো। খাবার আনার পরে নাস্তাগুলো রেখে ওই একটাকে আগে মারছে। মাইরা তারা মজা কইরা নাস্তা খাইলো, খাওয়ার পরে বাড়ি ফিরবে স্বর্ণের ইট নিয়ে। এখন নাস্তা খাওয়ার পরে বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করে তিনজন মারা যায়। তার মানে কেউ বন্ধু কি পাইলো না, সম্পদ পাইলো না, কারণ লোভে পাপ, পাপী হলো মৃত্যু। কথা কয় না কেন? লোভে পাপ, পাপী বন্ধু মৃত্যু। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন তাদের গল্প শুনলো, শোনার পরে বললেন, যাও এখন ইট নিয়ে যাও। ওগো নবী, যে ইটের কারণে জীবন চলে গেছিল, এই জীবন আর হারাতে চাই না, আমরা ইট নিব না। এবার নবীজির সঙ্গীকে বললেন, সঙ্গী রে, এই মরা মানুষ 4 জন জিন্দা করে দিল আমার আল্লাহ, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কই নবী গো, নাই নাই নাই, আমার কোন রুটি নাই। কই নাই, কই না। আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু ডাক দিয়ে বলল, তোমরা শোনো, হৃদয় খুলে শোনো, চারে পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলি, কি বুঝাইতে চাই খেয়াল করো। ভাইরা আমার, বাবারা আমার, তোমরা খেয়াল করো আমি কি বুঝাইতে চাই। স্বর্ণের ইট কয়টা? 3টা। এবার আল্লাহর নবী এখান থেকে বিদায় হয়ে যাবে, তাকে আর পাশে রাখবে না, ওনার চিন্তা। এবার তিনি বললেন, স্বর্ণের ইটগুলো আমরা নিয়ে যাব। কি করব? স্বর্ণের ইটগুলো আমরা নিয়ে যাব, কিন্তু আমরা সঙ্গী হলাম 2 জন, ইট তো হইল 3টা, ইটটিকে ভাগ করব কেমনি? এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি একটা ফয়সালা দিব। কই কি গো নবী? কয় যার কাছে একটা রুটি ছিল সে পাবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট। এবার ওই জালেম, ওই অত্যাচারী, ওই মিথ্যাবাদী, ওই কাফের এবার একটা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার মনে আছে নি ওই ফার্স্ট টাইমে আমরা নাস্তা করেছিলাম, আপনি খাইছিলেন একটা রুটি, আমি খাইছিলাম আর একটা রুটি। নবী চাইয়া দেখেন, আমার কাছে এখনো আর একটা রুটি আছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এতগুলো দৃশ্য তার সামনে তুলে ধরলো, বারবার বলছে, নাই নাই নাই, কিছু নাই, কিছু নাই, রুটি নাই। এবার নবী বললেন, যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট, আর যার কাছে একটা সে পাবে একটা। এই কথা বলার পরে রুটি বের করে দিল। এবার আমার নবী বললেন, তুই সবচেয়ে বড় জালিম, তুই সবচেয়ে বড় অত্যাচারী, তুই নিজের উপর জুলুম করেছিস। আল্লাহর নবীর সঙ্গী হওয়ার পরেও তার চরিত্র বদলাতে পারিসনি। আমার এই স্বর্ণের ইট লাগবে না, তুই সেই ইট নিয়ে যা, তবে ধ্বংস তোর খুব নিকটে। এই কথা বলে আল্লাহর নবী রওনা দিলেন। এবার ওই জালেম খুশি হয়ে বন্ধু 3টা স্বর্ণের ইটকে জড়িয়ে ধরলেন, নিয়ে যাবে। জড়িয়ে ধরতে দেরি মাটিটা 2টা ভাগ হয়ে গেল, ওই স্বর্ণের ইটগুলো সহ ওই জালেমকে মাটি গ্রাস করে ফেললো। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি আমার ওয়াজ? দেখবেন আপনি যখন বলবেন আপনার কাছে, ভাই আমার কয়টা টাকা হালাত দরকার, বাইরে হারামো নাই, কিন্তু আপনি যখন বলবেন কয়টা টাকা সুদ দেন, কইব কয় লাখ লাগবো। কথা কয় না কেন? এদের মধ্যে লোভ ঢুকছেনি। কিছু মুরব্বী আছে, চা দোকান, চাটা ফুলা 2টা বিদেশ থাকে, সুদের ব্যবসা করে। চা দোকানদারের সাথে লেয়াজু কে কয়, আমি তোরে বাড়াইয়া সারাইয়া চাটা খাওয়াবো, এটা করবো। কার বিপদ আছে এলাকায় খবর নিবি, বলবি টাকা আছে, স্টাম্প দিয়ে সই দিয়ে নিব। আছে না নাই? এটা লোভে পড়ছে কি না? সবচেয়ে বড় জঘন্য, সবচেয়ে বড় কথা হলো, এই দুনিয়ার মানুষ অর্থের জন্য যেমন পাগল, তার 10 ভাগের 1 ভাগ যদি আমার আল্লাহর জন্য পাগল হতো, মনটারে বুঝাইতাম। কথা কয় না কেন?
এখনকার মানুষ জুলুম করে বন্ধু টাকা উপার্জন করে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই যে যারা আজকে মাহফিল বাদ দিয়ে আপনারা বাইরে ঘুরছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এই বসা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না বন্ধু। আপনি দুনিয়ার লোভে পড়েছেন, ওই স্বর্ণের ইটলার মতো, ঈসা নবীর সঙ্গীর মতো আপনি ধ্বংস হবেন। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। বলছে কে? আরো জোরে কোন? ওই দেশের সর্বশেষে সত্য কথা বলে তিনটা স্বর্ণের ইট জড়াইয়া ধরলো, কিন্তু যাইতে পারলো না। ঠিক তেমনি ভাবে আপনারা পৃথিবীর লোভে পড়ে সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্বলতের পাহাড় করে নিচ্ছেন। আমি আপনাদেরকে বলে রে, হাফেজ সাহেব আমার পাশে আছে, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কোনো কাজে লাগবে না। ইটলার মতো ওই শ্রেণী দশা, কথা কয় না কেন? ওই যে উরুটি লুকাইয়া নবীর সাথে ধোঁকা দিয়েছিনি, সর্বশেষ ধোঁকায় নিজেই পড়েছে। এই চরচারি পাড়ার গ্রামের মানুষগুলোকে বলবো, আলেমরা যেখানে আসে হয় ভালো নাই মন্দ, হয়তো খারাপ দিক নয়তো ভালো দিক, তুমি কোনো না কোনো বিষয় একটি হতে পারবা। কথা কয় না কেন? আমি আপনাদেরকে আজকে বলে যাই, ও বন্ধু, জুলুম করা এত বড় জঘন্য খারাপ। জিবরাইলকে আমার আল্লাহ বললেন, আল্লাহ যাও জিবরাইল অমুক অমুক শহর ধ্বংস করে দাও, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। এই কথা বলার পরে বন্ধু জিবরাইল গেলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, জিবরাইল যাওয়ার পরে দেখেন ওখানে এমন একজন আল্লাহ বলা লোক আছে, বুজুর্গ লোক আছে। এবার আল্লাহকে বললেন, আল্লাহ তোমার একজন বুজুর্গ লোক আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়ে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আমার আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। তার কারণ হলো তার সামনে অনেক অন্যায় অপরাধ জুলুম হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। যিনি জুলুম করে এবং যিনি জুলুম সহ্য করে, দুইজনই সমান অপরাধী। বুঝেন নাই? আমাদের মধ্যে রহমত আসেনি নাই? কই আছে? খাইতে পারে, খাইয়া মজা পাননি, খাইলে পেট ভরেনি, তৃপ্তি আসেনি, গাছে মন মতো ফল ধরেনি, পেয়ারা কি গাছে পাকেনি, পাকলেও কি ভালো থাকেনি? রহমত রয়েছে আছে কই? যেইটুকু আছে আছে, কিন্তু যেই পরিমাণে থাকার কথা সেটা নাই। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরা। কারা? আমরা নিজেরা। তার প্রমাণ আছে কোরআনে। দাউদ আলাইহিস সালামের জামানায়, কোন কথা বলেন না, দাউদ আলাইহিস সালামের জামানায় একটা জিনজির ছিল, কুদরতি জিনজির, আল্লাহর পক্ষ থেকে। জানেন নি? আলেমরা জানে। তো জিনজির যে ছিল, এটার পাওয়ার ছিল কি জানেন নি? ধরেন আমাদের সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে না, তার কারণে কোনো ফয়সালা দেওয়া যায় না। তো তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জিনজির দিয়েছিলেন, ওই তৎকালীন সময় মানুষকে বাঁচানোর জন্য। কেমন? যে কেউ যদি অন্যায় করে ফয়সালা কোনো মতে দিতে পারতেছে না, সেই জিনজিরের চরিত্র ছিল যে কেউ যদি ভালো কাজ করত, সত্যবাদী হতো, সে হাত বাড়াইলে জিনজির ধরা দিত। সুবহানাল্লাহ বলেন না? আর যদি সে মিথ্যাবাদী হতো, তাহলে হাজার চেষ্টা করে ডাকলেও জিনজির ধরা দিত। এটা একটা আধ্যাত্মিক পাওয়ার ছিল, এবং গজব আসার পূর্ব আশঙ্কা এটা থেকে জানতে পারা যাইত। এটা এমন এক পাওয়ার ছিল। একটা সময় শুনেন, ওয়াজ আমাদের অবস্থাটা বর্তমানে এমন হইছে। তো একটা সময় একজন লোক, আমাদের দেশে অনেকে একজন আরেকজনের কাছে আমানত রাখে না, কথা বলে, রাখে কি রাখে না? রাখে। তৎকালীন সময় একজন আরেকজনের কাছে কিছু মূল্যবান মণিমুক্তা, হীরা, এগুলোতে তিনি কি করেছিলেন? আমানত রেখেছিলেন। কথা বুঝছেন? আমি আপনাদেরকে বুঝাইতে আসছি এবং বাঁচাইতে আসছি। তো তিনি কাছে, একজনের কাছে যা রাখছে, তো বহুদিন হয়ে গেছে। তো যিনি মালের মালিক, তিনি একদিন গেল যে আমার মালগুলো আমাকে দিয়ে দাও। কি করো? আমার মালগুলো আমাকে দিয়ে দাও। এবার বন্ধু যার কাছে মাল গচ্ছিত ছিল, তিনি বললেন, না না না, তোমার কোনো মাল আমার কাছে নাই, কারণ তোমার মাল আমি তোমাকে অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছি। অনেক লম্বা ঘটনা, মূল জায়গাটা আপনাদেরকে তুলে ধরে বন্ধুরে আমার। কি তেরি আমার ঘড়ি কি ঠিক নাই না টাইম ঠিক আছে? ও মামা, ঘড়িটা এত দুষ্ট হইলো কবে?
আমার কাছে মনে হচ্ছে বইছি মাত্র। আমি গড়ির মিনিটের সাথে পাল্লা দিয়ে দৌড়াইতেছি আর পুরো পারতাছি না। এটা কত হইলো? ওয়াজটা চলতো নেই। আমাদেরকে শেখানোর জন্য বুঝান। যুবক ভাইরা, তোমাদের কাছে ভালো লাগে? এই ওয়াজটা তোমাদের বেশি শোনা দরকার, জানা দরকার। এবার কি করলেন বন্ধু? যিনি মালের মালিক তিনি বলতেছে তিনি তো মাল পায় নাই। যার কাছে মাল আছে তিনি বললেন, যার কাছে মাল আছে তিনি বললেন আমি তোমার মাল দিয়ে দিয়েছি, অথচ মালের কোনো হদিশ নাই। সর্বশেষে ওই জিঞ্জিরের কাছে গেল। অনেক মানুষ একত্রিত হয়ে গেল, ওই জিঞ্জিরের কাছে চলে গেল। জিঞ্জিরের কাছে চলে যাওয়ার পরে ওই ইশারা দিতেছে, এই মনু, এ মনু, ওই যে ইয়া তোমার ও ইয়া করতে আছে, ইশারা দিতে আছে, মনু উতারে চলে যাও। মনু হইয়া ডিস্টার্ব। মনু তুমি একটা আমার কাছে যেই ভালো লাগে বরিশালের কথা, আর আপনারা বললে মুই কইতে আর বস করতে আর মুই হইয়া পারি। আলহামদুলিল্লাহ বল। ওরে বাইরে ভাই তুমি কোন এনে ইমাম সাহেব নি রূপগঞ্জে মেহমান হিসেবে আইছো? না এলাকার ছেলে। তোমার এলাকার ছেলে তুমি ফাতরের মতো শক্ত দেহ না, অনু আসে না। তোমরা বিপদ আছে। এবার কি করলেন? ফয়সালা হবে ওই কুদরতি জিঞ্জির। এবার যখন ওই জিঞ্জিরের কাছে চলে গেল, জিন যার কাছে মালগুলো ছিল, খেয়াল করেন বাটপারিটা, যার কাছে মালগুলো ছিল সে একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে? লাঠি নিয়ে আসলো। লাঠিটা যার মাল তার হাতে দিয়ে বলল তুমি এই লাঠিটা রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি জিঞ্জির ধরে আসি। যখন ওই ব্যক্তিটা জিঞ্জির যখন ধরলো, জিঞ্জির হাত বাড়াইতে দেরি, জিঞ্জির ধরা দিতে দেরি করলো না। তার মানে তিনি নির্দোষ। কথা কয় না? তিনি কি নির্দোষ? যার কাছে মাল আমানত ছিল ওইটা কত বড় বাটপা। এবার কি করলেন? ওই জিঞ্জির ছুঁয়ে এসে ওই যার মাল তার হাতে তো লাঠি, বলল লাঠিটা দাও। লাঠি তার হাতে নিল। নেওয়ার পরে যার মাল তিনি আবার জিঞ্জিরের কাছে যে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির তাকেও ধরা দিল। আল্লাহু আকবার বলতেন না? বিচারে বন্ধু একজন দোষ বেশি হবে, আরেকজনের কম হবে। ফয়সালা একদিকে যাবে, দুই দিকে যেতে পারে না। ওই একজন সত্যবাদী না হয় মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? কত রকমের কাহিনী। কারণটা কি জানেন? ওই যে লাঠি, মূলত লাঠিটাই হলো রহস্য। কোনটা? ওই যে লাঠি, লাঠি রহস্য। মানুষ আশ্চর্য হয়ে গেল। এই উনিও সত্যবাদী, উনিও সত্যবাদী, তাইলে মাল গেল কই? পরের দিন সকালবেলা চাইয়া দেখে আল্লাহর কুদরতি জিঞ্জির আর না, এটা গায়েব হয়ে গেছে। মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কি দিল? মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা দিল। কি রে? হে বলতেছে আমি মাল পাই নাই, ও বলতেছে আমি মাল দিয়ে দিয়েছি। দুজনেরটাই সত্য, কারণ জিঞ্জির ধরা দিয়েছে। কিন্তু পরের দিন ঘুম ভাঙার পরে চাইয়া দেখে আর জিঞ্জির নাই। মানুষের মধ্যে একটা বন্ধু বিচলিত মনোভাব তৈরি হলো। কারণ কি? কারণ কি? তারা গবেষণা করতে শুরু করলো। করতে 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 আবার খবর মিলল, ওই যে যার কাছে মাল ছিল, তার যে লাঠি ছিল, লাঠির মধ্যে সবগুলো মাল ঢুকাইয়া ওই যে মালের মালিকের কাছে দিছে, তুমি লাঠিটা রাখো, আমি ছুঁই এসে নিয়ে যাব। তার মানে কিছু সময়ের জন্য মাল দিছে। এবার হাত ছুঁয়ে এসে বন্ধু মালিককে বলে তোমার লাঠিটা দাও। মালিক তো জানে না এটার মধ্যেই তার মাল। লাঠি ফেরত দিয়ে দিল। উনি ধরতে গেল, তার মানে জিঞ্জির ধরা দিল। কারণ সে তো মাল পায় না, এটাও সত্য হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ রাগ হয়ে ওই জাতিকে অভিশপ্ত করে রহমতের জিঞ্জির তুলে নিয়ে গেল। ঠিক বর্তমান সময়ের মুসলমানের অবস্থা হয়েছে এমন। আপনার আমার স্বভাবের কারণে আল্লাহ রহমত তুলে নিয়ে গেছে। আপনারা সাফাসাফির কারণে মাস্টার করতে পারলাম না, আর করবো না। সময় অনেক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, প্রায় 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 2 ঘন্টা। সময়টা কেমনে গেল রে? গড়িটারে ধরে মাইর দেওয়া দরকার।
কিন্তু গরিবে মাইর দিলে তার লাভ নাই, আমরা রাত্রিও তো হেঁটে এমনি চলতেছে। কথা কয় না কেন? তারা বারবার বিরক্ত করতেছে একটু মসজিদের জন্য কালেকশন করে দেওয়ার জন্য, আপনারা কি একটু সাহায্য করবেন? ওমা কয় না দি এই দেখছেন নি ওই ওয়াজ গুড়া কেটে তারার ফিডাইয়া পড়তেছে। টেহা আমনের মালিক দিছে কে? ক্ষেতের মালিক বানাইছে কে? ফসল দেখে নষ্ট করে কে? ছেলে বিদেশ থেকে কামাই করে কেডাই দেয়। তা আমনের আল্লাহ এত কিছু দিয়ে রাখছে, আপনি মসজিদের জন্য মাহফিলের দিন তৌফিক অনুযায়ী একটু দিবেন, এই জি কইতে পারলেন না। আপনি কি মনে করছেন শুধু নামাজ পড়লে আপনি ইমানদার? আরে না, সূরা বাকারা ওই হাফেজ সাহেব আছে আমার লগে, আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলতেছে সাবধানী ওরাই কারা, আল্লাহ সাবধানী কারা যারা অদৃশ্য বিশ্বাস করে সালাত কায়েম করে। আমার আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে। তাইলে কি আপনি শুধু বিশ্বাস করলেই হবে না, নামাজও পড়তে, আপনি শুধু নামাজ পড়লে চলবে না, দানও করতে। তবে দান যে করবেন বুঝা করতে হবে, লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহু ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন মসজিদে লেগে দান করবেন নি? আমার কথা কয় না করবেন না? আমি কি কইছি আপনাদের বাড়ি বেচে দেয়? কইছি বউর কানের গহনা বিক্রি করে দেয়? এই মিয়া কোন ওয়াজ শিখাবো আপনাদেরকে? আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে সাহাবী ডাক দিয়ে বলে নবী গো আমার সব সম্পত্তি বিক্রি করে দিব, আর সব সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দিব। নবীজি কয় না। ইয়া রাসূলুল্লাহ তাহলে অর্ধেক দিয়ে দিব। নবীজি কয় না। ইয়া রাসূলুল্লাহ এক তৃতীয়াংশ দিব। নবীজি কয় না। এটা করতে পারো কেন? সব যদি দান করে দাও তোমার সন্তান হবে মিসকিন, অর্ধেক যদি দিয়ে দাও তোমার সম্পদ হয়ে যাবে কি ফকির। কারণ তোমার সন্তানকে ফকিরও বানাই যাওয়া যাবে না, মিসকিনও বানাই যাওয়া, কারণ এমন অবস্থায় তোমার সন্তানকে রেখে যাওয়া যাবে না, তোমার ইন্তেকালের পরে সে মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত পাতে, তুমি সন্তানকে দিয়ে যাও এবং তোমার সম্পদ হিসাবে মৃত্যুবরণ করার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দানও করে যাও। এটা হলো বুদ্ধিমানের কাজ। এই আল্লাহ রাসূল বলছে সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? নবী গো আমাদের মধ্যে এমন কেউ নাই কোনা। পুনরায় নবীজি আবার বললেন ইন্তেকাল করার আগে তুমি যা দান করে যাও তাই হলো তোমার নিজের সম্পদ, আর পৃথিবীতে যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলো তুমি মরার পরে আর মালিকানা চলবে না, ওটা তোমার ওয়ারিস মালিকানায় চলে যাবে। তারা তাইলে দিতেও পারে নাও। এজন্য বুদ্ধিমান বাবা মার কাজ হলো মৃত্যুর আগে তোমরা দান করে যাও। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো না খারাপ? কথা কয় না? মজার খবর না? তার মানে তুমি সন্তানের জন্য সম্পদ দিয়ে যাও, তোমার জন্য সম্পদ নিয়ে যাও। কথা কয় না? খবর মজা লাগছে না? আপনারা কথা বলেন না কেন? আর চাইছে কিসের জন্য? মসজিদের জন্য। আমার রাসূল বলতেছে এই হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়াতে ছোট হোক বড় হোক আপনি যেই মসজিদে বানান আপনার জন্য জান্নাতি স্পেশাল ঘর বানিয়ে রাখবে আমার আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মারুফ, আপনার ছেলে মারুফ, আপনার নাম কি? আক্তার হোসেন সাহেবের ছেলে মারুফ সৌদি আরব থেকে একটা ফ্যান দিবে। জোরে জোরে কোন মারহাবা। মসজিদের সভাপতি সাহেব আবু হানিফ, তিনি মসজিদের জন্য দিবেন 10,000 টাকা। মারহাবা। বাবা মারহাবাটা তো হলো কোন নাই। আমি আমার দিকে চান। আমি 32 বছরের পুরনো একটা মসজিদ আমার এলাকায়। কত বছর? কত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে আশেপাশে। ওই দেখেছে মাটির গন্না, আমার নাম দিয়ে চার্জ দিয়ে অনলাইনে দেখে